এগ স্যান্ডউইচ বানাচ্ছি, দেখে নিন কিভাবে বানাই। প্রথমে দুটো সিদ্ধ ডিম নিয়েছি। ডিমটাকে একটা কাঁটা চামচের সাহায্যে ভেঙে নেব, ছোট ছোট টুকরো করে নেব। আপনারা চাইলে ছুরি দিয়েও করতে পারেন। তারপর আমি এখানে দিচ্ছি কিছু সবজি, যেমন গাজর কুচি, শসা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন, কিন্তু আমি দেইনি। আমি এখানে গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। তারপর দেবো স্বাদ মতো নুন, মেয়োনিজটা আমি এখানে অল্প ব্যবহার করছি, বেশি একটা পছন্দ করি না এর জন্য। তারপর দেবো একটু টমেটো সস। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। সবকিছু মেশানো হয়ে গেলে এবার এটাকে প্রত্যেকটা ব্রেডের মধ্যে দিয়ে দেব। ব্রেডের সাইডগুলো আমি কাটিনি, কারণ আমার ব্রেডগুলো ছোট হয়ে যাচ্ছে এজন্য। এটা স্যান্ডউইচের ব্রেড ছিল না এজন্য। তারপর ব্রেডের মধ্যে সামান্য বাটার আমি লাগিয়ে নিচ্ছি। প্রত্যেকটা ব্রেডের মধ্যে আমি বাটার লাগিয়ে নেব। তারপর দিয়ে দেব সামান্য পরিমাণ সসটাকে দিয়েও সবগুলো ব্রেডের মধ্যে আমি ভালোভাবে স্প্রেড করে দেব। এবার দিয়ে দেব ওই যে বানিয়ে রাখা ডিমের মিক্সচারটা সব দুটো ব্রেডের মধ্যে ভালোভাবে দিয়ে দেব। এখানে যে পরিমাণ মিক্সচার আছে ডিমের, ওইটা দিয়ে আমার 4টে স্যান্ডউইচ হয়েছিল। আপনারা চাইলে আর একটু কম ফিলিং দিয়ে আরো বেশি করতে পারেন। এভাবে আমি দুটোটা ব্রেডের মধ্যে ডিমের মিক্সচারটা দিয়ে দেব। তারপর দেব পাতলা করে স্লাইস করে কেটে রাখা শসা, দিয়ে আরেকটা ব্রেড দিয়ে চাপা দিয়ে দেব। আপনারা চাইলে এটার উপরে আরেকটু বাটার লাগিয়ে তাওয়ায় সেঁকে নিতে পারেন। আমি আর সেঁকিনি, আমি এভাবেই রেখে দিয়েছি। একদম সহজ সরল একটা স্যান্ডউইচ রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আর ট্রাই করলে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।